সময় স্টেশনে রাত কাটাতে হয়েছিল। মফস্বল থেকে এসে কলকাতায় নিজের জায়গা তৈরি করতে অনেক পরিশ্রম করেছেন। শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য অনেক কিছুই করতে হয়েছে। অভিনয় জগতে আসার এই জার্নিটা ঠিক কতটা কঠিন ছিল, কিভাবে অভিনয় জগতে এলেন অনুরাগের ছোঁয়ার দীপা, কলকাতায় এসে কতটা বদলে নিলেন নিজেকে। আচ্ছা, দীপা কি সত্যি সূর্যর সঙ্গে প্রেম করছেন? দীপা সূর্যর জুটিটা আপনার কেমন লাগে? ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন খুব বেশি দিন হয়নি, তার মধ্যেই নিজের প্রতিভায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। টেলিপাড়ায় একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী বলা যায়। সরস্বতী প্রেম ধারাবাহিকে অভিনয়ের হাতে খড়ি, তবে তার জীবন বদলে গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে। নিজের দক্ষতায় সকলের প্রিয় দীপা হয়ে সাফল্যের সিঁড়িটা ছুঁয়ে ফেলেছেন। আসল নাম স্বস্তিকা ঘোষ, দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মেয়ে। মফস্বল থেকে এসে নিজের জায়গা তৈরি করা ইন্ডাস্ট্রিতে মোটেই সহজ কথা না, তবে এই কাজটা করে দেখিয়েছেন স্বস্তিকা। গড়গড়িয়ে এগিয়ে চলেছে তার কেরিয়ারের চাকা। নিজের দক্ষতায় দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। কিভাবে অভিনয় জগতে এলেন স্বস্তিকা? এখন তার বয়সই বা কত? এই বয়সে এত সাফল্য কোন মন্ত্র বলে? সবে উচ্চ মাধ্যমিকে গণ্ডি পার করেছেন। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে চলে এসেছিলেন কলকাতা। ছেলেবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। মা বাবা থেকে বন্ধু বান্ধব সকলেই উৎসাহ জুগিয়েছেন স্বস্তিকাকে, আর সেই কারণেই রায়দিঘির স্বস্তিকা আজ হয়ে উঠেছেন সকলের আদরের দীপা। শুধু যে অভিনয় তুখর তা নয়, নাচ গান সবেতেই পারদর্শী। গলায় স্বয়ং সরস্বতী বিরাজ করছেন। চাইলে সঙ্গীত শিল্পী কিংবা নৃত্যশিল্পীও হতে পারতেন, কিন্তু ভালোবেসেছিলেন অভিনয়কে। বাবার হাত ধরেই প্রথম অডিশন দিতে এসেছিলেন স্বস্তিকা। কয়েকবার এমনও হয়েছে অডিশন দিতে বাড়ি ফিরতে না পারায় স্টেশনে কাটাতে হয়েছে রাত। বাবা মা দিদি ভাই ঠাকুমাকে নিয়ে রায়দিঘিতে তার সুন্দর পরিবার, তবে দূরত্বের কারণে সেখানে থাকতে পারেন না। নিজের রোজগারের টাকায় কলকাতাতেই ফ্ল্যাট, বাবার সঙ্গে টালিগঞ্জে থাকেন। মাত্র বছর 5 হলো ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন। তার মধ্যে অনুরাগের ছোঁয়া সিরিয়াল জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। জানেন এই সিরিয়ালে অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন তিনি? মাত্র 3 দিনেই স্কুটি চালাতে শিখতে হয়েছিল। দীপা চরিত্রটির জন্য মেকআপে টোন ডাউন করা হয়েছে, তাতে অবশ্য কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর, বরং চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য প্রতিদিন পরিশ্রম করেছেন। আর সময় সুযোগ পেলেই বাড়িতে ঘুম রূপচর্চার প্রিয় স্বস্তিকার। মাঝে মাঝে নাচ গানও প্র্যাকটিস করেন, গল্পের বই পড়েন, তবে পড়াশোনা করতে একেবারেই ভালো লাগে না। এখন অবশ্য আগে থেকে অনেক বেশি পরিণত হয়েছেন। বুঝে গিয়েছেন কলকাতায় টিকে থাকার লড়াইটা তাকে চালিয়ে যেতেই হবে। নিজের কাছে নিজেই প্রমিস করেছেন কোনোদিনও ভেঙে পড়বেন না, তাই সবসময় মুখে একটা মিষ্টি হাসি লেগেই থাকে। কলকাতায় এসে মনের মানুষকে কি খুঁজে পেলেন স্বস্তিকা? বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেলেও বাস্তবে কিন্তু এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। পর্দার সূর্য অর্থাৎ দিব্যজ্যোতির সঙ্গে অনেকবার তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে, তবে সব জল্পনার আগুনে জল ঢেলে প্রেম নিয়ে নেতিবাচক জবাবই এসেছে বারবার। আপনার কেমন লাগে অনুরাগের ছোঁয়া দীপাকে? জানান কমেন্ট বক্সে। প্রথম